আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিজিটাল উইটের পক্ষ থেকে জাহিদুর রহমান। আজকের ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আলাপ করছিলাম গুগলের বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে। সো আজকের আমাদের আলোচনার প্রথম পয়েন্ট হচ্ছে নাম্বার অফ আউটবাউন্ড লিঙ্কস। আউটবাউন্ড লিঙ্কস কি, আশা করি আপনাদের আইডিয়া আছে যে আমি যদি আমার ওয়েবসাইট থেকে অন্য কোনো ওয়েবসাইটে লিঙ্ক দেই বা আমি আমার ওয়েবসাইটে যদি এমন কোনো লিঙ্ক প্লেস করি অন্য ওয়েবসাইটের, যে ওই লিঙ্কে প্রেস করলে অন্য ওয়েবসাইটে চলে যাবে, সো সেটা হচ্ছে আমার ওয়েবসাইটের জন্য আউটবাউন্ড লিঙ্ক। সো এখানে বলা আছে যে টু মেনি ডু ফলো আউটবাউন্ড লিঙ্কস ক্যান লিঙ্ক পেজ র্যাঙ্কিং হুইচ ক্যান হার্ট দ্য পেজেস র্যাঙ্কিং। আমার যদি অনেক বেশি ডু ফলো আউটবাউন্ড লিঙ্ক থাকে, আপনারা জানেন আউটবাউন্ড লিঙ্ক দুই রকমের, ডু ফলো এবং নো ফলো। ডু ফলো লিঙ্ক যদি অনেক বেশি পরিমাণে থাকে, সো এটা আমার পেজের র্যাঙ্কিংকে এক ধরনের ক্ষতির সম্মুখীন করবে। এর পরের পয়েন্ট হচ্ছে মাল্টিমিডিয়া। মানে হচ্ছে আমার আর্টিকেল বা আমার লেখার মধ্যে বা পেজের মধ্যে যদি বিভিন্ন ইমেজ থাকে, ভিডিও থাকে বা অন্যান্য মাল্টিমিডিয়া এলিমেন্টস যেমন গ্রাফ হতে পারে বা জিআইএফ হতে পারে বা এই ধরনের যেটা আমার কন্টেন্টের কোয়ালিটিকে আরও ভালো করবে, মানুষের সাথে আরও এঙ্গেজ করবে মানুষকে, সেটা যদি হয় তখন মানুষ আরও পড়তে মজা পাবে। তো বা মানুষ আমার লেখার সাথে বেশি এঙ্গেজ থাকবে। এখানে কিছু ইমেজের কিছু সুবিধা বলা আছে, যে ইট হেল্প টু ক্রিয়েট পজ ইন দ্য টেক্সট। মানুষ লেখা পড়তে পড়তে যদি একটা ইমেজ দেখে, তো ওই লেখাটা মাঝখানে মানুষ পজ দিয়ে ইমেজটা দেখবে, ইমেজের মধ্যে কি কি লেখা আছে বা ইমেজটা দেখতে কীরকম। সো ওইখানে মানুষের হয়তো একটু বেশি টাইম স্পেন্ড করবে, যেটা আমার পেজের জন্য ভালো। মানুষ যত বেশি আমার পেজে স্টে করবে সেটা আমার জন্য ভালো। লিঙ্ক ইওর পয়েন্টস, আপনার যে লেখা আর্টিকেলগুলোর মেইন পয়েন্টগুলো যদি ইমেজের মধ্যে বলা থাকে, তাহলে মানুষ ওটার প্রতি আরও বেশি এঙ্গেজড হবে। মেক ইট ইজিয়ার ফর ইওর রিডার টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং। আপনি ইমেজগুলো যদি এমনভাবে প্রাসঙ্গিকভাবে দেন আপনার আর্টিকেলের মধ্যে, সো মানুষ তখন আরও বেশি এঙ্গেজ হবে, আপনার লেখাটা পড়তে বেশি সময় লাগবে মানুষের তখন, যেটা গুগল পছন্দ করে বা আপনার জন্য ভালো। যে আপনার পেজে বা আর্টিকেলে মানুষ যত বেশি স্টে করবে তত আপনার জন্য ভালো। আর ইমেজের কোয়ালিটি নিয়ে কিছু কথা বলা আছে। হাই রেজুলেশন ইমেজ যদি হয়, তো মানুষ দেখতে ভাল লাগে তখন ওই ইমেজগুলা, রাদার দ্যান ব্লারি বা গ্রাইনি ইমেজ এগুলোর চেয়ে। তারপর যদি কালারফুল হয়, ব্রাইট কালার হয়, চকচকে হয়, মানুষ ওগুলো দেখতে পছন্দ করে কালারফুল হলে। সো দেখতে পছন্দ হলেই তো মানুষ ওগুলো দেখবে, দেখে মানে বেশি সময় স্টে করবে, লম্বা সময় স্টে করবে আপনার ওই পেজে। সো সেটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। গিভ এ ফেস, মানে মানুষের বিভিন্ন চেহারা যদি ছবির মধ্যে থাকে, সো ওইটার প্রতি হিউম্যান ইন্টারাকশন বেশি হয়, রাদার দেন আমি র্যান্ডম একটা আর্টিকেলের ছবি বা প্রকৃতির ছবি দিয়ে দিলাম। সেটার থেকে ছবিতে যদি মানুষের ছবি থাকে, তাহলে বেশি মানুষের প্রতি ইন্টারাকশন তৈরি হয়। বা ছবির মধ্যে আমি বিভিন্ন গ্রাফ দিলাম বা ইমোশনাল ছবি দিলাম, সো এগুলো ভালো। আর হচ্ছে অ্যাভয়েড ক্লিশেস অ্যান্ড ট্রিটি ইমেজ, মানে যেগুলো খুব একটা ক্লিয়ার না আর কি, যে এখানে আসলে কি বলা হয়েছে, ওই ধরনের ইমেজ আপনার আর্টিকেলের মধ্যে ইউজ না করা বেটার আর কি। আর যদি ছবির মধ্যে বিভিন্ন অল্টার ট্যাগ আছে সেগুলো দিতে হয়, বা ছবির নামগুলো ঠিকমতো দিতে হয়, এগুলো ইমেজ এসিও ফ্যাক্টর, আদার্স আনো ফ্যাক্টর আছে। সো আমরা চলে যাই আমাদের কাজে, আমাদের আলোচনার মধ্যে। এর পরের পয়েন্ট হচ্ছে নাম্বার অফ ইন্টারনাল লিঙ্কস পয়েন্টিং টু পেজ। আপনার যে পেজটা আপনি র্যাঙ্ক করতে যাচ্ছেন বা উপরে নিয়ে আসতে চাচ্ছেন গুগলের সার্চ রেজাল্টে, ওই পেজটা যদি তার নিজের ওয়েবসাইটের অন্যান্য পেজের সাথে ইন্টারলিঙ্ক করা থাকে, তখন গুগল মনে করে এই পেজটা অনেক ভ্যালুয়েবল। ফর এক্সাম্পল, আপনি হোম পেজের সাথে আপনার সাধারণত সবগুলো পেজ ইন্টারকানেক্টেড করা থাকে, কারণ হোম পেজ হচ্ছে আমার ওয়েবসাইটের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পেজ। সো এই কারণে আমরা যখন হোম পেজকে আদার্স ব্লগ পেজ থাকে, কন্টেন্ট পেজ থাকে, টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ থাকে, এগুলোর সাথে যখন আমার হোম পেজটা লিঙ্ক করা থাকে, তখন গুগল মনে করে যে এই পেজটা অনেক ইম্পর্টেন্ট, তখন গুগল ওই হোম পেজটাকে র্যাঙ্ক দেয় রাদার দ্যান আদার পেজেস। এর পরের পয়েন্ট হচ্ছে কোয়ালিটি অফ ইন্টারনাল লিঙ্কস পয়েন্টেড টু পেজেস, মানে যেই লিঙ্কগুলো এই হোম পেজের সাথে কানেক্ট করা থাকবে, আমি ফর এক্সাম্পল হোম পেজ বললাম, যেই পেজটা আমি আসলে র্যাঙ্ক করতে চাচ্ছি, সেই পেজটা
সাথে মানে ওয়েবসাইটের ভালো ভালো পেজগুলো, মোর ইনফরমেটিভ পেজগুলো যত বেশি কানেক্টেড থাকবে, এটা র্যাঙ্কিংয়ের জন্য তত পজিটিভ হবে। Broken links have too many broken links on a page may be sign of neglected or abandoned site. একটা ওয়েবসাইটের মধ্যে যত বেশি ব্রোকেন লিঙ্ক থাকবে, বিভিন্ন কারণে ব্রোকেন লিঙ্ক হতে পারে। আপনার হয়তো লিঙ্কটা ছিল, কোনো ফাইল ছিল, কোনো একটা কারণে লিঙ্কটা এই মুহূর্তে কাজ করছে না, সেইটাকে বলা হয় ব্রোকেন লিঙ্ক। সো একটা ওয়েবসাইটে যত বেশি ব্রোকেন লিঙ্ক থাকবে, এটা আরও খারাপ হিসাবে দেখা হয়। যে যত গুগল মনে করে যে এই ওয়েবসাইটটা পরিত্যক্ত হয়ে গিয়েছে, বা যে এটার মালিক সে এটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না, তখন গুগলও আস্তে আস্তে ওটাকে র্যাঙ্ক থেকে সরিয়ে ফেলে আস্তে আস্তে। সো এই ব্রোকেন লিঙ্ক যেন না থাকে। এখানে একটা গুগলের গাইডলাইন আমার এখানে আছে, যদি এটা একটা বিশাল একটা গাইডলাইন। এখানে বিভিন্ন গাইডলাইনের আর্টিকেল সম্পর্কে বলা আছে। আপনাদের কারো যদি লাগে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, যদি আপনি এটা পড়তে চান গাইডলাইনগুলো, এটা আমরা দিয়ে দিতে পারবো। এরপরে আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।